দেখি কি বলছি ম্যাডাম বলছি একটু দেখে পোজ দেবেন কারণ যা জোরে হাওয়া বইছে আপনি নিজেই না পোজ হয়ে যান এখানে তো ঢেউই কাজ করে দিল ঘুড়ি ওড়াতে ওড়াতে ব্যাটা নিজেই উড়ে যাবে স্বপ্নেও কোনোদিন ভেবেছিল সমুদ্রের ধারে দাঁড়িয়ে কখনো শব্দ দূষণ করতে নেই এতে সমুদ্রের জীবরা অসন্তুষ্ট হয় আজ আমরা কথা বলবো উইন্ড ফোর্স নিয়ে উইন্ড মানে বাতাস এয়ার পার্টিকেলস এর সেই সব মুভমেন্ট যা প্রেসার চেঞ্জের জন্যই হয়ে থাকে ওয়েল আপনারা তো সবাই জানেন হাওয়া কখনো ফুরফুরে হয় বা কখনো কখনো ঘরের চাল উড়িয়ে দেয় কিন্তু জানেন কি এমন কেন হয় যখনই এয়ার পার্টিকেলস বা হাওয়া বইতে শুরু করে সেটা যে বস্তুকে ধাক্কা দেয় তার উপরেই নিজের মোমেন্টাম ট্রান্সফার করে দেয় বাতাসকে যদি সরু পথে চালিত করা হয় তাহলে তার ভেলোসিটি বেড়ে যায় কারণ মোমেন্টাম হলো মাস টাইমস ভেলোসিটি অতএব এয়ার পার্টিকেলস এর ফ্লো যত জোরে হবে বাতাস বস্তুটাকে তত জোরেই ধাক্কা দেবে আর হাওয়ার জন্যই তরঙ্গ সৃষ্টি হয় কারণ হাওয়া আর জলের মাঝখানে ফ্রিকশন রিপল জেনারেট করে যা ধীরে ধীরে বেড়েই চলে তো চলুন আমার শিক্ষিত স্টুডেন্টরা সায়েন্সের জ্ঞান পেয়ে গেছেন এবার টেস্টের পালা আর এটাতে পাশ করতে পারলেই আপনাদের জন্য আছে পুরস্কার প্রথম প্রশ্ন সবচেয়ে জোরে বয়ে চলা বাতাসের গতিবেগের রেকর্ড হলো 407 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটা বলুন বাতাসের ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে ট্রান্সফার অফ মোমেন্টামকে সেটা কিভাবে এফেক্ট করে এত জোরে হাওয়া বইছে তার সত্ত্বেও পোস্টে দোল খাওয়ার কোনো মানে আছে মুখ লুকোতে কি এখন পোস্টের ওপরে উঠে যাবি আর জোরে হাওয়া বওয়া মানেই হলো মোমেন্টাম বেশি ট্রান্সফার হওয়া এত কি আর মাথায় থাকে বল বাতাসের কোনো ভয় ডর নেই একবার যদি মাথা গরম হয়ে যায় তো সামনে যাকে পায় তাকেই ঝাড় দেয় এই দেখুন আস্ত বাড়িটাকেই ফেলে দিল যাক গাড়িটা আস্ত আছে দ্বিতীয় প্রশ্ন এবার এটা বলুন কোনটা ট্রু কোনটা ফলস একমাত্র উইন্ড ভেলোসিটি বাড়লেই আমরা বেশি মোমেন্টাম পেতে পারি তার উত্তর দেবে এই উড়ন্ত মাকু যাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই স্পাইডারম্যানের নাতি